হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে ব্লগটা আমি এখান থেকে আবার শুরু করছি, যেহেতু আজকে আমি বেরিয়েছিলাম ওই নামাজ পড়তে, রোজারই লেট হয়ে যাচ্ছে, কি বলবো। আজকে আমি মোটামুটি এইখানে এলাম, এসে ভাবলাম যে কারণ একটাও কোনো শান্তশিষ্ট জায়গা পাচ্ছি না যেখানে কি আমি ইন্ট্রোটা শুরু করবো বা ভিডিওটা শুরু করব। চারিদিকে রাস্তাঘাটে পুরো জাম আর জাম, এরকম বলতে পারেন, আর আওয়াজ আর আওয়াজ। এমনকি নিজের বাড়িতেও তাই অবস্থা। ওই জন্য এখানে এসে শুরু করছি। এবারে আজকে রুটিনে অনেক কিছুই আছে, এবারে জানি না কাজগুলো হাতে জমা আসবে কি না। যদি জমা আসে তো আজকে আমি দেখাবো কীভাবে আমার টি শার্টগুলো আমি মেকিং করি, সেটা আমি দেখাবো। টি শার্টগুলো মেকিং করা দেখাবো, তারপরে আরও শার্টগুলো এসে গেছে, সেইগুলো যতটা যা হবে, কোন মালটা কীভাবে হাতে পাই জানি না, যদি যেটা হাতে পাবো সেটাকে মেকিং করা আজকে দেখাবো। আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটাই। চলুন দেখা যাক কতটা কী করা যায়। হ্যাঁ, তো যে টি শার্টের টি শার্টগুলো ম্যানুফ্যাকচারিং হয়, সেগুলো স্টিকারগুলো যেগুলো আপনারা দেখে পছন্দ করেন, স্টিকারগুলো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে আসে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে জিনিসগুলো আসে। এগুলো কেটে কেটে আবার যে পজিশনগুলো করে বসাতে হয়। এগুলো এদের নানান ধরনের ডিজাইন থাকে, এভাবে বানিয়ে নিয়ে আসতে হয়। প্রথমে বানিয়ে নিয়ে এসে তারপরে আমরা এটাকে এইভাবে কাটা হয়। আপনাদের একটা কেটেই দেখিয়ে দিচ্ছি। এইভাবে পিস পিস করে কাটতে হয়। দেখতে পাচ্ছেন, এইভাবে এই জায়গা রাখি এমন অবস্থায় এই দেখতে পাচ্ছেন, এটা একটা এখানে যাবে আর এটা ব্যাক সাইডে যাবে। এটা একটা ডিজাইন হয়ে গেল। এটাও সেম ওই রকম, এইরকম করে অনেক কটা 7-8টা ডিজাইন হতে গেলে আছে। এটা ব্যাক সাইডে, এটা আবার সামনে, এইভাবে ডিজাইনগুলো ম্যানুফ্যাকচারিং করা হয়। আর ওটা ছাড়া এতে যেমন দেখলেন, এটা আর এটা সেম ডিজাইন, আলাদা আলাদা আছে। আবার এইখানেও দেখাতে পাচ্ছি, এইখানে যেগুলো দেখছেন এইগুলো যেমন এইটা আছে, এটা ধরুন এইভাবে বসবে। ওই একটা লেটার কমপ্লিট করার জন্য এটা আঠা দিয়ে মেরে মেরে বসাতে হয়। এইভাবে মোটামুটি মানে মালের উপরে বসিয়ে ওটাকে আবার ফিউজিং চাপু কালকে দেখাবো। এগুলো প্রসেসিংটা এই একটা ধরনের স্টিকার হয়, যেগুলো 300 মাল আছে। 300 মাল রবার প্রিন্ট করি। অ্যাকচুয়ালি রবার প্রিন্ট হচ্ছে এটা এইভাবে তুলতে হয়। তুললে তবে জিনিসটা কমপ্লিট উঠবে, আপনারা বুঝতেই পারবেন। তবে এটাকে এইভাবে একটা একটা করে টেনে টেনে তুলতে হয়। তোলার পরে জিনিসটা পরে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এইভাবে মালগুলোকে ম্যানুফ্যাকচারিং করা হয়। যে মালগুলো আমি ম্যানুফ্যাকচারিং করি সেগুলোকে এইভাবে ম্যানুফ্যাকচারিং করি। এবার বুঝতে পারছেন লেটারটা এইভাবে বসিয়ে এটাকে পুরো ছালের মতো টেনে তুলে দিতে হবে। তারপরে এটাকে মালাতে এক এক করে বসাতে হবে। এক এক করে বসে একটা একটা করে মাল তৈরি হবে। এইটা আছে, এটা আছে, এটা আছে, এগুলো সবই ওই জিনিস। তো এইভাবে মালের মেকিংটা তৈরি করা হয়। কালকে দেখাবো, সকাল থেকে মালগুলো রেডি করা শুরু করব। রেডি করা শুরু করলে তখন দেখা যাবে কীভাবে মাল রেডি হয়ে প্যাকেজিং হয়ে মালটা কমপ্লিট হয়। কীভাবে স্টিকারগুলো কাটতে হয় আজকে দেখাচ্ছি, কীভাবে এগুলোকে সেট করতে হয়। আমি এবারে কালকে সব করা ডিজাইন কেটে কেটে রেখেছি, বুঝিবার। এবারে আজকে এইরকমভাবে প্রত্যেক ডিজাইনটা ফেলে ফেলে দেখতে হয়। সামনে এইভাবে ফেলে আর পেছনে এইভাবে ফেলে দেখতে হয়। প্রত্যেক মডেলটা, প্রত্যেক কালারটা, কোনটা কোন কালারে ভালো লাগছে, কোনটা কোন কালারে মানাচ্ছে না মানাচ্ছে, এগুলো প্রত্যেকটাই আমার কিন্তু ফেলে 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 দেখে যেতে হয়। গিয়ে তারপর যেখানে যেটা মানাই সেখানে সেটা গিয়ে মানে রেখে দিই, যে কপিস করা আছে। যেমন এগুলোকে 4, 5, 6, 7 7 পিস
দিয়ে দিল, 7 পিস সামনে ওটা পিঠে যাবে আর 7 পিস এদিকে সামনে হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 এগুলো দিয়ে রেখে দিলাম। আপাতত দিয়ে সরিয়ে দিতে হবে। এগুলো সব কমপ্লিট করে দেখা হয়ে গেল, এটা গেলে সরে যাবে। এবার এইভাবে প্রত্যেকটা ডিজাইনকেই আমাকে আলাদা আলাদা করে এক পিস করে রেডি করতে হবে। রেডি করে নিয়ে তারপরে এরপরে প্রসেস হচ্ছে ফিউজিং মেশিন। ফিউজিং মেশিন চালিয়ে ফিউজিং মেশিন দিয়ে এটা বসাতে হবে, বসিয়ে তারপর তবে গিয়ে আপনারা টি শার্টটা আপনারা রেডি করবেন। তো এইভাবে ঠিক রেডি হয়। এইভাবে প্লেন টি শার্টটাকে প্রথমে নেওয়া হয়, নিয়ে এইভাবে ফেলা হয়। তারপরে এই যে এগুলো কেটে রেখেছিলাম কালকে, এগুলোকে এইভাবে পজিশন করে সোজা করে বসাতে হয়। বসিয়ে এটাকে চাপাতে হয়, যেহেতু যাতে মেশিনটা খুব হিট তো তার সাথে যেন ধরে নেয়। আবার এটা এইভাবে 3 সেকেন্ড করে সেট করা আছে, একবার 2বার করতে হয়। করার পরে কমপ্লিট হয়ে গেল। তারপরে যেমন এই মালটা আবার কোথায় বুকে দিলাম, একটা ছোট্ট মতো হাতে দেওয়ার আছে, একটা বুকে আর একটা পেছনে। এইভাবে পজিশন করে ঠিক ফেলে এইভাবে চাপিয়ে দিলে এই যে চাপিয়ে দিলাম এখান থেকে। এবার আপনাদের দেখাতেই পাচ্ছি মালটা এটা উঠে যাবে ফিনিশিং, আবার এটা উঠে যাবে, মালটা রেডি হয়ে গেল। এইভাবে টি শার্টগুলো প্রসেস করা হয়, কমপ্লিট।